আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। আজকের ভিডিওতে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম দেখব অ্যাড কোডারের প্লেসিং মার্বেলস। সো এই প্রবলেমে বলা হচ্ছে স্নাক হ্যাজ এ গ্রিড কনসিস্টিং অফ 3 স্কোয়ার্স। স্নাকের একটা গ্রিড আছে যেখানে 3টা স্কোয়ার আছে, নাম্বার 1 2 3, অ্যান্ড ইচ স্কোয়ার আইদার 0 অর 1 ইজ রিটেন। প্রত্যেকটা স্কোয়ারের 0 অথবা 1 লেখা আছে। দ্য নাম্বার অফ রিটেন ইন স্কোয়ার আই ইজ এস আই। সো আই নাম্বার স্কোয়ারে এস আই ক্যারেক্টার বা 0 1 যেটা আছে সেটা লেখা আছে। স্নাক উইল প্লেস এ মার্বেল অন ইচ স্কোয়ার দ্যাট সেইস 1, অর্থাৎ যে সকল স্কোয়ারে 1 লেখা সেখানে সে একটা করে মার্বেল রাখবে। ফাইন্ড দ্য নাম্বার অফ স্কোয়ার্স অন হুইচ স্নাক উইল প্লেস এ মার্বেল। সো নাম্বার অফ স্কোয়ার্স বের করতে হবে যেখানে স্নাক কি একটা করে মার্বেল রাখবে। এবং আমাকে যে নাম্বারগুলো, আচ্ছা আমি যদি এখানে আগে একটু ডিসক্রাইব করি কি বলছে। সো বলা হচ্ছে স্নাকের কাছে একটা গ্রিড আছে, যে গ্রিডে 4টা স্কোয়ার আছে, 3টা স্কোয়ার আছে, 1 2 3। সো এদের নাম্বার হচ্ছে 1 2 3। এখন প্রত্যেকটা গ্রিডে আইদার 0 লেখা আছে, আইদার 1 লেখা আছে। ফর এক্সাম্পল একটা কেস হইতে পারে 1 0 1, এটা একটা কেস হইতে পারে। আবার আরেকটা কেস হইতে পারে ধরো তিনোটাতেই 1 লেখা আছে, তিনোটাতেই 1 লেখা আছে। আরেকটা কেস হইতে পারে ফার্স্টের 2টাতে 1 লেখা আছে অ্যান্ড লাস্টেরটাতে 0 লেখা আছে, যে কোনো কেস হইতে পারে। এখন যেই ইয়াগুলোতে, যেই স্কোয়ারগুলোতে 1 লেখা আছে, প্রবলেমে বলা হচ্ছে যে স্কোয়ারগুলোতে, যে গ্রিডগুলোতে, এই যে একটা গ্রিড 2টা গ্রিড 3টা গ্রিড, যে গ্রিডগুলোতে 1 লেখা আছে, এখানেও একটা 1 লেখা আছে, এখানেও 1 লেখা আছে, এখানে 0 লেখা আছে, এটা আমি গুনবো না। মেন হচ্ছে যে গ্রিডগুলোতে 1 লেখা আছে, স্কোয়ারগুলোতে 1 লেখা আছে, ওখানে সে একটা করে মার্বেল রাখবে, একটা করে মার্বেল। এখানে একটা রাখছে মার্বেল, এখানে একটা রাখছে মার্বেল, ওকে। আর 0 লেখা থাকলে সেখানে লিখবে না। তো আরেকটা যদি এক্সাম্পল দেখি, ধরো এখানে 1 লেখা আছে, এখানে 1 লেখা আছে, এখানে 0 লিখছে, তাহলে সে এখানে একটা মার্বেল রাখবে, এখানে একটা মার্বেল রাখবে, এখানে কোনো মার্বেল রাখবে না। আবার ধরো এখানেও 1 এখানেও 1, সব জায়গায় 1 আছে, এখানে একটা মার্বেল, এখানে একটা মার্বেল, এখানে একটা মার্বেল, ওকে। তো এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ক্যালকুলেট করা স্নাক কয়টা মার্বেল রাখতেছে টোটাল। তাহলে ধরো আমি যদি এখানে একটা 1 রাখি, এখানে একটা 0 রাখি, এখানে 1 রাখি, তাহলে এখানে সে একটা মার্বেল রাখবে, এখানে সে একটা মার্বেল রাখবে, টোটাল মার্বেল কয়টা? 2টা। আবার ধরো সে এখানে মার্বেল রাখছে, এখানে মার্বেল রাখছে, এখানে মার্বেল রাখে নাই, সরি, এখানে 1 লিখা, এখানে 1 লিখা, এখানে 0 লিখা, তাহলে সে এখানে মার্বেল রাখবে, এখানেও মার্বেল রাখবে, তাহলে টোটাল কাউন্ট অফ না মার্বেল 2। আচ্ছা, এবার যদি লেখাগুলো এমন হয়, লেখাগুলো যদি এমন হয় 1 1 1, তাহলে প্রত্যেকটা স্কোয়ারে সে একটা করে মার্বেল রাখবে, টোটাল কাউন্ট হচ্ছে 3। সো আমাদের এই জিনিসটাই বের করতে হবে। এখন তাহলে এই যে লেখাগুলো কিভাবে আমাকে দিবে, যে কোন গ্রিডে কী লিখছে সেটা কিভাবে দিবে দেখো। এখানে বলা হচ্ছে আমাকে 3টা ক্যারেক্টার দিবে, একটা হচ্ছে S1 S2 S3, এই S1 S2 S3। তো 1 0 1, তার মানে ফার্স্টের 1 নাম্বার স্কোয়ারে 1 লেখা, 2 নাম্বার স্কোয়ারে 0 লেখা, তারপরেরটাতে 1 লেখা। সো ফার্স্টেরটাতে 1 লেখা, 1 0 1-এর জন্য ফার্স্টেরটাতে 1, দ্বিতীয়টাতে 0, তৃতীয়টাতে 1, তাহলে এখানে একটা মার্বেল রাখবে, এখানে একটা মার্বেল রাখবে, টোটাল কয়টা মার্বেল? 2টা মার্বেল। আউটপুট দেখো 2টা মার্বেল। তারপরেরটা দেখো সবগুলো 0, তারপরেরটাতে সবগুলো 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তাহলে সে টোটালি মার্বেল রাখবেই না, তাহলে আনসার হচ্ছে 0, আনসার 0। তারপরে ধর আরেকটা এক্সাম্পল যদি বলি, সে এখানে 1 লেখা, এখানে 1 লেখা, এখানে 1 লেখা, মানে ইনপুট হচ্ছে এটা, তাহলে এখানেও মার্বেল রাখছে, এখানেও মার্বেল রাখছে, এখানেও মার্বেল রাখছে, আউটপুট হচ্ছে 3। তাহলে তোমার থেকে বের করতে হবে যে তোমাকে হচ্ছে এই ক্যারেক্টারগুলো দিয়ে দিবে, S1 S2 S3 দিয়ে দিবে, তোমাকে বের করতে হবে কোথায়, মানে কয়টা সে মার্বেল রাখবে, মানে টোটাল এখানে কয়বার 1 দেওয়া হয়েছে, আইদার 1 দেওয়া, আইদার 0 দেওয়া, তো কয়বার তোমাকে 1 দিছে, কয়বার তোমাকে 0 দিছে, এটা তোমার থেকে ক্যালকুলেট করতে হবে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে আমি ক্যারেক্টারের কথা কেন বলছি দেখো, যদি ইন্টিজার হইতো তাহলে স্পেস সেপারেটেড দিত, যেহেতু লাগায় লাগায় দিছে, দ্যাটস ওয়াই আমাদের থেকে ক্যারেক্টারে ইনপুট নিতে হবে। স্ট্রিং টাইপের আমাকে একটা ইনপুট দিচ্ছে, তাহলে এটা
লজিক একেবারেই সিম্পল। আমরা ইনপুটটা নিব এবং চেক করব ফার্স্টের ক্যারেক্টার, সেকেন্ড ক্যারেক্টার, থার্ড ক্যারেক্টার, এভাবে 3টা ক্যারেক্টার ইনপুট নিব এবং ইফ এলস দিয়ে চেক করব যে কোথায় কোথায় 1 দিছে, যেখানে যেখানে 1 দিছে আমরা সেই আনসারটাকে ইনক্রিমেন্ট করব। আচ্ছা, আমি কোডটা লিখলে তোমরা বুঝবা, হয়তো আমার কথা বুঝো নাই, সো কোডটা লিখে ফেলি আমি দ্রুত। তাহলে আমাকে ফার্স্টে কি দিচ্ছে, আমি এই টেমপ্লেটটা রাখতেছি। তো আমার কাছে আমার কোড ব্লকস আমি একটা ফাইল রাখছি, সেটা হচ্ছে solution.c। তো আমি কোডটা লিখতেছি, হ্যাশ ইনক্লুড stdio তো লিখতে হবে, ইন্টিজার মেইন লিখলাম, তারপরে এবার ইনপুটের পালা। তো আমার কাছে s1 s2 s3 3টা ক্যারেক্টার ইনপুট নিতে হবে। সো s1 s2 s3 3টা ক্যারেক্টার আমি ইনপুট নিচ্ছি। %c তারপর হচ্ছে অ্যাড্রেস অফ s1, অ্যাড্রেস অফ s2, অ্যাড্রেস অফ s3, শেষ। তাহলে আমার 3টা ক্যারেক্টার ইনপুট নেওয়া শেষ। এবার কি আমি একটা আনসার ভেরিয়েবল লিখবো, ইন্টিজার আনসার ইকুয়াল টু 0। এই আনসারটাকেই বাড়াবো, যতবার আমি 1 পাবো আনসারটাকে আমি বাড়াবো। তারপর ইফ s1 ইকুয়াল আমার ক্যারেক্টার কোনটা 1 যদি হয় তাহলে আমি একটা মার্বেল পাইছি। তারপরে ইফ s2 ইকুয়াল যদি 1 হয় তাহলে কি হবে, s2তেও যদি 1 হয়, দেখো এই যে ফার্স্টে s1 কি, এটা হচ্ছে s1, এটা হচ্ছে s2, এটা হচ্ছে s3। তো এখানে যদি 1 হয় তাহলে আমার কাছে মার্বেল আছে, আর এখানে যদি 0 হয় মার্বেল নাই। তাই 1 যদি হয় তাহলে আনসার বাড়বে, আদারওয়াইজ আনসার আনচেঞ্জ থাকবে। s2তে যদি 1 হয় তাহলে আনসার বাড়বে, এখানেও যদি 1 হয় আনসার বাড়বে, একটা মার্বেল আছে, মার্বেল রাখতে পারবো, আদারওয়াইজ রাখতে পারবো না, আনসার প্লাস, আদারওয়াইজ আগেরটাই আনসার থেকে যাবে। ইফ s3 ইকুয়াল 1 হয় তাহলে আবার আনসার বাড়বে, কারণ কি এখানে যদি 1 হয় তাহলে আনসার 1 বাড়বে, আদারওয়াইজ 0 হলে আনসার আগেরটাই থাকবে। ওকে, এবার ফাইনালি আমি আমার আনসারটাকে প্রিন্ট করে দিব। %d আনসার। আর সবসময় অনলাইন জাজে সাবমিট করার সময় একটা \n ইউজ করবা। তাহলে আমি কী করছি, আমি ফার্স্টে s1 s2 s3 ক্যারেক্টারগুলো ডিক্লেয়ার করছি প্রত্যেকটা গ্রেডের জন্য, এটা ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডের জন্য প্রত্যেকটার জন্য ক্যারেক্টারগুলো ইনপুট নিয়ে নিছি। তারপরে আনসারের নামের একটা ভেরিয়েবল নিয়ে নিছি, যেখানে আমি 0 রাখছি আগে থেকে। এখন চেক করতেছি যদি s1-এ 1 থাকে তাহলে আমি ফার্স্ট গ্রিডে একটা মার্বেল রাখতে পারবো, তাহলে আনসারটা বাড়াও, আদারওয়াইজ আগেরটাই রেখে দাও। s2-তে যদি 1 হয় তাহলে আমি আরেকটা মার্বেল রাখতে পারবো, তাহলে আনসারটা বাড়াও, আদারওয়াইজ আনসারটা আগের মতো রেখে দাও। s3-তে যদি 1 হয় আমি আনসারটা বাড়াবো, কেননা মার্বেল রাখতে পারবো, আদারওয়াইজ আগের মতো রেখে দিব। এবার যদি এটাকে রান করি, ফার্স্ট টেস্ট কেসটা যদি আমি চেক করি, আনসার 2 আসছে, পারফেক্ট। এবার নিজের মতো করে চেক করব, আমি যদি 3টা 0 দিই তাহলে 0 আনসার হবে, আমি যদি 3টা 1 দিই 3 আনসার হবে, পারফেক্ট। এবার আমি সলিউশনটাকে সাবমিট করে দেব। সো অ্যাড কোডারের নিচে গিয়ে এখানে সাবমিট করব, CGCC 12 এটা চুজ করে নিলাম আমি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অ্যাকসেপ্টেড। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও, ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কী বুঝো না, আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।